আর এই হুজুরের এত কোরআন শরীফ পড়বে মনে চায় একা একা বসিয়ে পড়তে পারে না, আর নামাজের ভিতরে দিয়ে এত লম্বা লম্বা সূরা, কি কথা ঠিক না ঠিক? এই অবস্থা। এইরকম মুসল্লি তো অত ঠিক করে ওযু করে, এর মসজিদের দিকে কদম কেমনে বেশি হবে? দ্বিতীয় গুণ নবীজি বলেন গুনাহ মাফ হবে, দরজা বন্ধ হবে, তোমার কদম মসজিদের দিকে বেশি। ওয়া ইনতিজারুস সালাতি বা'দা সালাত, নামাজের পরে নামাজের অপেক্ষা করে, নামাজ পড়লে আবার নামাজের অপেক্ষা করে, রাত্রে সে এরকম করে ঘুমাইতে যায়, বলে আল্লাহ কত লোক ঘুমাইলো আর জায়গা পাইলো না, জানাজা হইলো, কত লোক ঘুমাইলো আর সকালবেলা উঠলো না, মালিক আমি তো ঘুমাইতেছি, আমার যদি মৃত্যু হয়ে যায় তাহলে জান্নাতে নিও, আর যদি হায়াতে থাকি ফজরের নামাজে জায়গায় দিও। এমন করে কোরআনে কারিমে তেলাওয়াত করে, সূরাগুলো পড়ে, তাসবিহগুলো পড়ে, ইস্তিগফার করে, আর আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমায় যায়। এই ব্যক্তি তার চলাফেরা মসজিদের দিকেই বেশি। এইরকম মন মানসিকতা নিয়ে মসজিদে যায়, আবার নামাজের অপেক্ষায় থাকে। নবীজি হাদিসের লাস্টে তিনবার করে বলেন ফাযালিকুমুর রিবা, ফাযালিকুমুর রিবা, ফাযালিকুমুর রিবা। এটাই হলো শয়তানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে অতন্ত্র প্রহরী। জোরে কোন মারহাবা, মারহাবা। অতন্ত্র প্রহরী এটা হলো অতন্ত্র প্রহরী। এরকম সিকিউরিটি গার্ড পাবেন না, এটা ঘুষ দিলেও শুনবো না। সিকিউরিটি গার্ড দুনিয়া একটা ঘুষ দিলেই তো মনে করেন সাইডে চলে যায়, এটা ঘুষ দিতে পারবে না। তিন গুণ: ওযু সুন্দর, মসজিদের দিকে কদম বেশি হবে, তারপর নামাজের পরে নামাজের অপেক্ষা করে, নামাজ একটা গেছে আবার নামাজের আকাঙ্ক্ষা। এই তিন গুণে তাকে শয়তানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে অতন্ত্র প্রহরী বানায় দিবে। এজন্য মা বোনদেরকে বলি, মা আপনার ওযুটা ঠিকঠাক করেন, একটা শর্ত। দ্বিতীয় শর্ত, সময় মতো নামাজ পড়েন। ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়েন। সময় মতো নামাজ পড়েন না, জোহরের নামাজ পড়ে না, খালি ঘুরঘুর করে, খালি ডাইনিং রুমে ঘুরঘুর, রান্নাঘরে ঘুরঘুর, খালি ঘুরতে আসে, কি কি যে করে। পরে ৩টার সময় জোহর, আসরের নামাজ মাগরিবের একটু আগ দিয়ে ওই সোয়া খাওয়ালেন, কাপড়গুলো গোছাইলেন, ওই কত কি করো, কি কথা বল ঠিক না নাকি? কত কি করতেছে, এগুলা করতে করতে যা মাগরিবের আগ দিয়ে আসরের নামাজ, আর মাগরিবের নামাজ আরো ফিরছে, আর এশার নামাজ পরে। আমরা এত দূর থেকে এত কিছু করে বাজার থেকে ঘুরে ফিরে করে বাদ দিয়েছি, ওই নিয়ে আমরা নামাজ পড়ব না, নামাজ পড়লে একটু বসত করে রাখতে হবে। দেখছেন না মহিলাদের অবস্থা এরকম না এরকম? এই এলাকায় এরকম না, শহর দিকে এরকম। টিভি দেখে তো, সিরিয়াল দেখে, পত্রিকা পড়ে, শহরে এরকম। আর ফেসবুক করে ভাত রান্না করে শেষ, ম্যাজিক সুলাপ দিল, ফেসবুক করে রান্না করে কি মুহূর্তের মধ্যেই শেষ। এই জন্য মা আপনার কাছে বলবো, আপনি ওযুটা সুন্দর করে করেন। দ্বিতীয় শর্ত, সময় মতো নামাজ পড়েন। ৩ নম্বর শর্ত, আকাম্মা রুকুআহুন্না, রুকুটা সুন্দর করে করেন, সিজদা সুন্দর করে করেন। নবীজি এমন একজন সাহাবীকে দেখছেন মসজিদে এসে নামাজ পড়তেছে, ওই নামাজ শেষ করে নবীর কাছে আসছে, আয়েশা সালাম দিছে। নবীজি বলেন ইনতি আসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার গেছে, আবার নামাজ পড়ো, আমার নবীর কাছে আসছে। নবী বলেন ইনতি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো, আবার গেছে। এরকম করে চতুর্থবার নবীর কাছে এসে বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, এবার আমাকে শিখিয়ে দেন। গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে। এইজন্য ৩ নাম্বার শর্ত, রুকু ঠিকঠাক করা, রুকু ঠিকঠাক করা, সিজদা ঠিকঠাক করা, মাথা কোনরকম থুইয়াই লাফ দিয়ে উঠে গেল, তাহলে কেমনে হলো? তাহলে এটা তো কখনো কি হলো না, নামাজ হলো। এইজন্য নামাজের ১ নম্বর শর্ত সুন্দর করে ওযু করা, ২ নম্বর শর্ত সময় মতো নামাজ আদায় করা, ৩ নম্বর শর্ত রুকু ঠিক রাখা, ৫ম নম্বর শর্ত হলো না ৪ নম্বর শর্ত হলো মনোযোগী হওয়া। এই মনোযোগী যখন নামাজে আসবে, যখন রুকু সিজদা ঠিক থাকবে, ওয়াক্ত মতো নামাজ আদায় করলে সুন্দর করে ওযু হবে। নবী বলেন কানা আল্লাহ ইয়াদু, আল্লাহ প্রেসিডেন্ট হয়ে যায়, আইয়াম ফিরাতাকে মাফ করে দিবে। আর যদি সেভাবে নামাজ